আচ্ছা, আপনি কি আপনার বাচ্চার টিফিনের জন্য ঝামেলাহীন, হেলদি এবং টেস্টি কিছু খুঁজছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য, যেটা কিনা একবার বানালে রোজ বানিয়ে দেওয়ার জন্য বায়না করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা, টেস্টি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ ভাত। এই রেসিপিতে তেমন বিশেষ কোনো কিছুই প্রয়োজন নেই। এখন আমি ভাতের মধ্যে যে দলা অংশ থাকে সেগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখানে আমি অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি ব্লেন্ড করার সুবিধার্থে। তো পানিটা দিয়ে আমি একটা চামচ দিয়ে ভাত আর পানিটা একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ব্যাটারের মধ্যে ভাতের বড় বড় অংশ দেখা যাচ্ছে। সেই জন্য আমি একটা স্ট্রেনারের সাহায্যে ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। সকাল বা বিকালের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো এই যে দেখুন আমার মোটামুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। ভাতের যে বড় অংশগুলো আছে এগুলো আমি এখন ফেলে দিব। তো এই যে এরকম স্মুথ একটা ব্যাটার আমি পেয়েছি। আমি যেহেতু ভাত দিয়ে রেসিপিটি তৈরি করছি, তো সেই ক্ষেত্রে এখানে বাইন্ডিংয়ের জন্য দিলাম 1/4 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন আটার কোনো দলা বা লাম্পস না থাকে। এই যে দেখুন আমি একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার সাথেও ডিমটা একেবারে মিক্স করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এইভাবে আলাদাভাবে মিক্স করলে বেশি ভালো হয়। তো আমি এখন ডিমটাকে নিয়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে গেলে একটু সময় বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি নাও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো আমি এখন একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি। তো এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিট সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন যে এর মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে গিয়েছে। নাস্তাগুলো কিন্তু প্যানের গায়ে একদমই লেগে যাচ্ছে না। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো প্যানের গা ছেড়ে দিয়েছে। আমি আরও একটি নাস্তা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। প্রথমেই তো বলেছিলাম যে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো খেতে এতটা মজা হয়েছে আপনারা সত্যি বিশ্বাস করতে চাইবেন না, যদি আপনারা না বানিয়ে খান। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করার রিকোয়েস্ট থাকবে, কারণ একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।